আমরা অনেক সময় দেখি যে বিবির পিছনে রেড মার্ক হয়ে থাকে, বিবির পিছনে জ্যাম দেখায়। সেন্সর ক্লিন করার পরেও, বিবি ক্লিন করার পরেও সেই জ্যাম ছাড়ে না। সাধারণত বিবির পিছনে যে জ্যামটা হয় সেটা 005 এবং 006 সেন্সরের কারণে হয়। হয় এই সেন্সরের মাঝখানে টাকা আটকে থাকে, না হলে ওই সেন্সরগুলো ব্লক থাকে। সেই 005 এবং 006 সেন্সরটা হচ্ছে এই যে রিটার্ন পাত আছে, রিটার্ন পাতের নিচে দুইটা। এটা হচ্ছে 006T, এটা হচ্ছে 006, এটা হচ্ছে 006T, 005T। ঠিক এই দুটো সেন্সর বিপরীতের নিচে আরও দুটো সেন্সর থাকে। এটা হচ্ছে 006D আর এটা 005D। এই দুইটা সেন্সর, আমরা তো এই দুইটা সেন্সর ইজিলি ক্লিন করতে পারি, কারণ এটা আমাদের সহজে রিস্ক করতে পারি। কিন্তু এই দুইটা সেন্সর আমরা সহজে রিস্ক করতে পারি না। অনেক সময় এখান দিয়ে ব্রাশ ঢুকিয়ে ক্লিন করি, কিন্তু এই ক্লিনের কারণেও এই সেন্সরটা পরিষ্কার হয় না, কারণ এই কালো এখানে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে সেন্সরটা থাকে, যার কারণে বাহির দিয়ে ক্লিন করলে হয় না। সেক্ষেত্রে আমাদেরকে এই যে দেখেন 006D আর 005D, এই সেন্সরটা এইখান থেকে খুলে তারপর ক্লিন করতে হবে। আমরা সহজে এই সেন্সরটা কীভাবে খুলতে পারি এটা আমরা এখন একটু দেখব। আমরা যদি দুইটা টুইজার দিয়ে কাজ করতে, দুইটা টুইজার কিংবা একটা টুইজার এবং একটা টেস্টার নিয়ে সহজে কাজ করতে পারবো। একটা টুইজার নিতে পারি আর একটা টেস্টার নিতে পারি। সেটা হচ্ছে, আমার প্রথম কাজটা হচ্ছে, আমি যখন বাম সাইডের সেন্সরটাকে খুলবো তখন সবুজটাকে ডান দিকে ধাক্কা দিতে হবে। আমি যখন ডান সাইডের সেন্সরটা খুলবো তখন এই সবুজ মাথাটাকে বাম দিকে ধাক্কা দিতে হবে, আর সেন্সরের নিচ থেকে এভাবে উপর দিকে আগলে দিতে হবে, তাহলে খুলে যাবে। প্রথমে কাজ হচ্ছে এই সবুজটাকে আমরা এদিকে চাপ দিয়ে ধরবো, অর্থাৎ এই কালোটা থেকে এই সবুজটাকে ছাড়িয়ে দেবো। এই যে আমি এটাকে চাপ দিয়ে ধরছি, এখন সেন্সরটাকে জাস্ট নিচ থেকে আগলেই দেবো। এই যে আমার সেন্সর খুলে গেল। আবার এটা যখন খুলবো তখন আমি হচ্ছে এটাকে বাম দিকে, সবুজ মাথাটাকে বাম দিকে চাপ দিয়ে ধরে সেন্সরটাকে তুলে দেব। এই যে আমরা এইভাবে সেন্সরটা খুলবো। আবার লাগানোর সময় ঠিক আমার এই যে সেন্সরের এখানে যে একটা ফুটা দেখা যাচ্ছে, জাস্ট এই সবুজ মাথাটা এটার ভিতর দিয়ে ঢুকে যাবে, চাপ দিলেই লেগে যাবে। আমরা এই যে এটাকে চাপ দিব, এই যে লেগে গেছে, এই সবুজটা এখানে ঢুকবে, আমি এখানে একটা চাপ দেব, এই যে ঢুকে গেছে, ব্যাস।